গরমের ছোঁয়া পড়তে শুরু করলেই এই কলমি শাকগুলি কি সুন্দর তাদের রং বদলে ফেলেছে। গত বছর বাজার থেকে এক আঁটি চাষের কলমি শাক কিনে এনে শাক খেয়ে ডগাগুলি লাগিয়েছিলাম। তা থেকে কত যে কলমি শাক খেলাম, এখন এবছরও খেতে পারবো। দেখুন কি সুন্দর হয়ে তারা আবার উকি দিচ্ছে। এখন এদের একটু পরিচর্যা করতে হবে এবং কাঁচি দিয়ে কেটে কেটে ডগাগুলি আরও লাগালেই, যত লাগাবো ততই কলমির শাক গাছ নতুন হয়ে যায়। কি যে আশ্চর্য! এখানেও গত বছর লাগিয়েছিলাম, আর টেস্টও অত্যন্ত ভালো কিন্তু। আর কলমির শাক তো শরীরের পক্ষে খুবই ভালো, তার নেই কোনো খারাপ দিক। এবার আবার যত্ন করব, আবার খাবো। আর এই যে নতুন অতিথি এসেছে আমার এই ছাদ বাগান বা কিচেন গার্ডেন, আমার ছোট্ট একটা কিচেন গার্ডেন। এটা হলো বিলাতি আমড়া। বাজারে গিয়েছিলাম এই গত শনিবার, আর গিয়ে সুন্দর সুন্দর গাছ দেখে কয়টা গাছ নিয়ে এলাম। আমার ছাদ বাগানে বিলাতি আমড়া গাছ ছিল না, এই এনে খুব সুন্দর করে লাগালাম। আর এই লাগিয়েছি, এটা হলো আমার ড্রাগন ফ্রুটসের আগেও দেখিয়েছি ছোট ছোট গাছগুলি, সেগুলি ধীরে ধীরে বড় হতে হতে এখন এই গাছে পরিবর্তন হয়ে নতুন আরও শাখা প্রশাখা দিচ্ছে। যারা ড্রাগন ফ্রুট চাষ করেন বন্ধুরা, জানাবেন তো বীজ থেকে যেই গাছ হয় তাতে ফল ধরে কিনা। এটা আলু গাছে ফুল এসেছে, খুব সুন্দর লাগছে আলু গাছটা। ড্রাগন ফ্রুটসের গোড়ার মধ্যে আলু পড়ে গাছ উঠেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। শাকও খাওয়া যায়, এই আলুর শাক খেতে দুর্দান্ত টেস্টি। এটা হলো আমার আপেল কুল গাছ, এটাও বীজ থেকে হয়েছে। আজ 2 বছর হলো, কি জানি সামনে দিয়ে কুল ধরবে কিনা জানি না। হয়েছে, দেখতে তো খুবই ভালো লাগে। আমার ছাদের শোভা বর্ধন করেছে, দেখি হয় না না হয়। আর এই অনেক দিন হলো ছাদ বাগান আমার বন্ধুদের দেখানো হয়নি, তাই আমি বললাম আজ নিয়ে আসি। এই যে আমার শিম গাছ, কত যে শিম খেলাম, এখনও আবার শিম ধরে। এই যে দেখুন আমার এই একটা কাঁচা লঙ্কা গাছ নতুন উঠেছে, কিন্তু তার চেহারা ছবি ভালোই, লঙ্কাগুলিও খুব ঝাল এবং দেখতেও সুন্দর, খেতেও চমৎকার, আর তার গন্ধটাও খুবই ভালো। দেখুন এই যে গাছগুলিতে কিন্তু কোনো প্রকার মাটি নেই। আমার বাড়ির যত পচা পাতা আর আমার সবজির যত বাকল সব আমি শুকিয়ে গুঁড়ো করে, আর এই তার মধ্যেই এই যে ডিমের প্লেটগুলি থাকে এইগুলিও দেই, এই সমস্ত। আর এই যেই বালতি বলেন আর এই থার্মোকলের এই বাক্সগুলি বলেন, নিচে ঘরের যত পুরানো কাপড় চোপড় সব দিয়েই এই গাছগুলি লাগানো হয়েছে, আর তার মধ্যেই হয়ে যাচ্ছে। আর মাটি তো নেই, এই দেখুন শিম ধরেছে আবার। বেশি 8-10খানা শিম হলেও একটা সবজিতে দেওয়া যায়, তাই না বন্ধুরা? আর এই গাছটাতে কিন্তু খারাপ শিম ধরেনি, ভালোই ধরেছে। আর এই বীজগুলি আপনারা বাজারে খোঁজ করে দেখবেন, 12 মাস শিম ধরে। 12 মাস, 1 মাস 10 দিনেই শিম ধরে যায়। আর একবার গাছ লাগালে 4-5 মাস থাকে, তারপরে তো আবার এর শুকনো শিমগুলি দিয়ে লাগালে আবার শিম হবে। বছরে 2-3বার লাগালে সারা বছর থাকে। এই দেখুন এটা আমি এনেছি একটা মুসাম্বির গাছ। আমাদের এখানে মুসাম্বিরকে বলা হয় মৌসুমি, আর আমরা কিন্তু আগে বাপের বাড়িতে মুসাম্বিরই বলি। আর এই মুসাম্বিরি গাছটার মধ্যে আমি এখানে লাগিয়েছি। আর এটা হলো মালবেরি, যেটাকে আমরা গ্রাম বাংলায় বলা হয় তুত ফল। এটাও আমি কিনে এনেছি, মুসাম্বিরও এনেছি, বিলাতি আমড়া এনেছি। এই দেখুন তুত ফল ধরেও রয়েছে। আমি আমার বন্ধুদের তাই দেখাচ্ছি যে আর ছাদের মধ্যে নতুন নতুন যারা এসেছে পরিচয় করাই। এটা হলো আমার মালটা গাছ, আপনারা তো আগেও দেখেছেন, এটা বীজ থেকে হয়েছে। তার এক মাথায় আবার একটা ড্রাগন ফ্রুট। এই দেখুন কোন ফাঁকে একটা টমেটোর বীজ পড়েছে। এখানে আমি কিছু গোবর সার স্টক করে রেখে দিই এই ড্রামটার মধ্যে। আর এই গোবর সারের মধ্যে কি করে একটা টমেটো গাছ উঠে গেছে, উঠে এটা সুন্দরই হয়েছে গাছটা। টমেটো ধরবে আশা করি বন্ধুরা।
এই দেখুন বেগুন গাছ, এই বেগুন গাছও আমি কিনে এনেছি। দেখুন, এই দেখুন শুকনো পাতা, সমস্ত সবজি টবজির খোলা দিয়েই গাছটা লাগানো, আর কিছুই নাই। এতে হালকাও থাকে। এই দেখুন বেগুনের ফুলও এসে গেছে। এটা আমি কিনেছি। এটা হলো বোম্বাই লঙ্কা গাছ, এটাও কিনে এনেছি। এটাতেই দেখুন গোবর সার দিয়ে লাগিয়েছি। গোবর সারের সাথে ওই শুকনা এগুলি মিশিয়ে দিই, আর ডিমের ক্যারটগুলিও দিই। এই দেখুন একটা লিচু গাছ এনেছি, এটা বড় বড় লিচু হয় ওই গাছ। এই দেখুন ফুলও এসেছে, কিন্তু দেখা যাক কি হয়। আমি যে গাছগুলি আনলাম আমার বন্ধুদের তো দেখাইনি, তাই আজ মনে করলাম যে আজকে আমার বন্ধুদের একবার দেখিয়ে দিই আমার এই গাছপালাগুলি। আমার বন্ধুরা সবসময়ই আমার ছাদ বাগান দেখতে অনেক উৎসাহী, আর অনেকেই ভাবেন যে মাটি নাই কি করে আমি একটা গাছ লাগাবো। গাছ লাগাতে গেলে মনের ভালোবাসার দরকার, মনের ইচ্ছার দরকার, নিজের মনে কনফিডেন্স থাকা দরকার। বন্ধুরা এই দেখুন একটা বেতো শাক উঠেছে, আমি কিন্তু লাগাইনি, নিজে নিজেই। বন্ধুরা সামান্য একটু গোবর কোথায় পেলে, আর তার সঙ্গে আমাদের ঘরের যে সুতির কাপড় থাকে, এইগুলি আপনারা ক্যারেটে বা থার্মোকল বা আমাদের টবগুলির মধ্যে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে তার সঙ্গে ডিমের প্লেটগুলি, তারপরে সবজির খোলা, ডিমের বাকল সব কিছু মিশিয়ে এইগুলিকে এক জায়গায় জমিয়ে কতদিন রেখে তার সঙ্গে একটু গোবর সার মিশিয়ে গাছটা লাগিয়ে একটু জল টল দিলেই দেখবেন এখানে গাছ হয়ে যাবে, আর ওইগুলি পচে পচেই ধীরে ধীরে মাটি হয়ে যায়। আমার তো এইভাবেই সব মাটি। এই দেখুন এটা হলো আমার স্ট্রবেরি পেয়ারা গাছ, এটা কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম, আপনাদের অনেক আগে দেখিয়েছিলাম। এই দেখুন গত বছর লাগিয়েছি, এই দেখুন এই বছর ফুল আসতে শুরু করেছে। দেখলেন বন্ধুরা কি সুন্দর ফুলও আসতে শুরু করেছে। তাই আমারও তো মাটি নাই, কিছু নাই, তার মধ্যে দেখুন আমি অনেক কিছু শাকসবজি আমার এই ছাদ বাগান থেকেই আমি খাই। গত বছর আপনারা দেখেছেন আমার কত কিছু মিষ্টি কুমড়ার শাক, পাট শাক, তারপরে বরবটি, বেগুন, লঙ্কা, এগুলি আমার গাছে অনেক হয়। কলমি শাক, বেতো শাক, এগুলি। এই দেখুন এটা হলো সবেদা গাছ, এটাও অনলাইনে এনেছিলাম গত বছর, আপনাদের দেখিয়েছিলাম। এই দেখুন সবেদার ফুল অনেক এসেছে, দেখলেন এবছর সবেদা ধরবে। দেখলেন বন্ধুরা খুব আনন্দ লাগে, তাই না বন্ধুরা? বাজারে তো আমরা অনেকই পাই, কিন্তু নিজের হাতে নিজের গাছে যদি এরকম ধরে নিজের কি আনন্দ লাগে, তাই না? কার কার এরকম ছাদ বাগান করতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার মতো আমার তো নিজের একটা কিছু না কিনেও একটা গাছ কিনলে আমি অনেক শান্তি পাই। আর বাজার করতে গেলে যদি ভালো গাছ দেখি তাহলে বাজার কমিয়ে আমি গাছই কিনে আনি। তাহলে বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন, সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা, কাছের দূরের, দেশের বাহিরের, এবং দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। যদি কেউ নতুন আমার এই ভিডিওটি আজ দেখছেন, অবশ্যই কিন্তু যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে সব সময়ের জন্য বন্ধু হয়ে থেকে যাবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখছেন তাহলেও একটা লাইক দিয়ে আমার পেজটি ফলো করে সব সময়ের জন্য আমার পেজে থেকে যাবেন বন্ধু হয়ে। এখানে আর একটা বোম্বাই লঙ্কা গাছ লাগিয়েছি, আর ফাঁকে দিয়ে আবার কিছু গাঁদা ফুলের চারা এনেও ফুল ফুটে গেল। এই দেখুন এই যে মরে গিয়েছিল আমার যেই, আপনারা যারা সবসময় দেখেন তারা জানবেন, আমার যেই লেবু গাছটা গন্ধরাজ লেবু, দেখুন তার মধ্যে কত যে ফুল এসেছে, কত ফুল, কত ভালো লাগছে, তাই না বন্ধুরা? এইবার কিন্তু ধরবে, আগেও ধরতো, অনেক লেবু ধরতো, গন্ধরাজ লেবু 12 মাস ধরে। আর এই যে মধ্যে দিয়ে মরে গিয়েছিল জলের অসুবিধায়, আবার হয়ে গেছে গোড়া থেকে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি? আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে লেবুর গাছে লেবু ফুল ফুটেছে। তাই তো আজ বললাম আজ আমার বন্ধুদের সঙ্গে একবার আমার ছাদ বাগানটাই
তুলে ধরি। অনেক দিন আমার এই কিচেন গার্ডেন বা ছাদ বাগানটা আপনাদের দেখানো হয়নি। তাহলে কি হবে, আমার বন্ধুদের তো সবসময় আপডেট দিতে হবে। এই যে নতুন নতুন অতিথি কয়জন এলো, এই লিচু গাছ, তারপরে আমার বিলাতি আমড়া গাছ, তারপরে এসেছে আমার বোম্বাই লঙ্কা গাছ, বেগুন গাছ, তারপরে তুতফল বা মালবেরি গাছ, তারপরে এসেছে মুসাম্বির গাছ। আমি অনেকগুলি গাছ নতুন এনেছি, তাই আজ আপনাদের সব দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট কমেন্টগুলি পড়তে এত যে ভালো লাগে। এই দেখুন, এখানে আবার কয়টা ধনে গাছ লাগিয়েছি, আরও লাগাবো। আমি তো 12 মাস ধনে গাছ লাগাই, আমার খুব ভালো লাগে, আর আমার 12 মাসই হয়। কেমন লাগলো দেখতে আমার ছোট্ট এই ছাদ বাগানটা অবশ্য কমেন্ট করে যাবেন। আজ আসি, টাটা।